হ্যালো ফ্রেন্ডস, আমি রিজু অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজ থেকে নতুনভাবে কবুতর পালন শুরু করব। তো ছাদে চলে এলাম, এসে দেখি এই হাঁড়িগুলো অনেক দিন এভাবেই পড়ে আছে। তাই ভাবলাম এগুলোকে কবুতরের বাসা বানানোর কাজে লাগাবো। যেই ভাবা সেই কাজ, রীতিমতো হাঁড়ি দুটোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর চলে গেলাম নিচে খড়কুটো আনতে। এখানে এই বস্তা থেকে খড়কুটো নিয়ে নিচ্ছি। এরপর আবার ছাদে চলে আসলাম, এসে হাঁড়িটাকে সোজা করে এর মধ্যে খড়কুটোগুলোকে দিয়ে দিচ্ছি ভালোভাবে। এগুলো কবুতরের বিছানার কাজ করবে, আপনারা বলতে পারেন নরম বেড। তো এরপর হাঁড়িটাকে ঝুলিয়ে দিলাম। এক্ষেত্রে আমি হাঁড়ির যে মুখটা এটাকে ভিতরের দিকে রেখেছি, কারণ বৃষ্টি হলে হাঁড়িতে যেন জল না ঢোকে। তো মোটামুটি কাজ শেষ। এখন দেখার বিষয় এখানে কবুতর আসে কি না। এরপর চলে আসলাম রুমে এসে দেখি একটা কবুতর ডিম দিয়েছে বেশ কিছুদিন আগে। এখন দেখার বিষয় বাচ্চা ফুটেছে কি না। তো কবুতরটা উড়ে চলে গেল। এবার আমি যেটা দেখলাম এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। OMG, বাচ্চা ফুটেছে দুটো! তাই আর দেরি না করে নিজেকে সামলাতে না পেরে বাচ্চাগুলোকে হাতে নিলাম। এত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, আর লিটারেলি এদেরকে এদের বাবা মা এত পরিমাণ খাইয়েছে না, এদেরকে বেশিরভাগ হাতে রাখাই যাচ্ছে না। তো তাড়াতাড়ি এদেরকে বাসায় দিয়ে দিলাম। তারপর চলে এলাম বাজরিকার পাখির বাসার সামনে। তো এখানে এসে দেখি পাখির খাঁচাটা দুরবস্থা, প্রচুর নোংরা হয়ে আছে। তো আমি ঝটপট করে নোংরাগুলোকে পরিষ্কার করে দিলাম, কারণ নোংরাগুলো না পরিষ্কার করলে এই সময় পাখির ঠান্ডা লাগতে পারে, পাখির রোগ ছড়িয়ে যেতে পারে। তো পাখির খাঁচাটা ভালোভাবে পরিষ্কার করার পর পাখির খাঁচায় যে জলের বাটিটা ছিল সেই জলের বাটিটিকে ভালোভাবে ধুয়ে দিলাম আর নতুন জল দিয়ে দিলাম। এতে করে পাখিগুলো ভালো থাকবে। সত্যি বলতে কি জানো তো, কাজের চাপে এখানে আসাই হয় না। তাও দিনে অন্ততপক্ষে 2 থেকে 3 বার আমি এসে এদেরকে দেখাশুনো করে যাই, কারণ পাখি কিনে আনলেই তো হয় না, এদেরকে পরিচর্যা করারও সময় চাই। আর এই যে খাঁচাটিকে দেখতে পাচ্ছেন কাপড়ে ঢাকা, এই খাঁচাটার মধ্যে একটা সারপ্রাইজ আছে, যেটা আপনারা পরবর্তী কোনো একটা ভিডিওতে জানতে পারবেন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা সুখবর দিয়ে রাখি, এই চ্যানেলে এবার থেকে এই ধরনের ব্লগ আপলোড করা হবে। আপনারা প্লিজ ভালোবাসা দেবেন। এর আগে আমি এই চ্যানেলে বিভিন্ন বাজরিকার পাখি রিলেটেড টিপস আর খরগোশ রিলেটেড টিপস আলোচনা করেছি। সেগুলো দেখতে হলে প্লিজ চ্যানেলে গিয়ে দেখে আসবেন। তো এখন ভাবছি নতুন কিছু শুরু করব, তো তার জন্যই এরকম সিদ্ধান্ত। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর এদিকে হাঁড়িটাতে কবুতর ঢুকলো কিনা সেটা জানার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে। বাই।